দিঘু না তারাও যাতে দীক্ষা দেয়, কারণ তাদেরও তো একটা প্ল্যান থাকতে পারে। এখন তারা কাজ করব, তবে নগর পঞ্চায়েত যদি ইয়ে করতে পারে শুরু করবো আর কি, তাদেরকে বাদ দিয়ে আমরা করতাম। আপনার একটা কথা বললেন তাই, কারণ তাদের সাইডটা দিতে হইব। নগর পঞ্চায়েতের আর কোনো বড় প্ল্যান থাকতে পারে, এবার এমনি কাজ করলে তো টাকাটা শুধু শুধু নষ্ট হইব। এটা কি এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থেকে কত টাকা কত টাকা জানেন? হ্যাঁ, প্রথমে এরপরে আরো লাগলে আরো দিব আর কেমন। তো তার সাথে মিলেই তো করতে হইব, আপনাদেরও ইয়ে থাকবো, তাইলে তারা কাজ শুরু করবো। আর শুধু শুধু যদি এরা বলে যে না আমাদের অন্য প্ল্যান আছে, বড় প্ল্যান আছে, তাহলে এই অল্প টাকা খরচ করে লাভ নাই। এইরকম আছে কিনা সন্দেহ, কিন্তু এটার কোনো উন্নতি নেই। এই পর্যন্ত 50 বার করতে এটার মাপছে, শুধু মার্কেট হবে, শুধু মার্কেট হবে, মার্কেট হবে। আজ পর্যন্ত আর ভাই আমি বলছিলাম যে এই যে মিডলের এই যে স্টলগুলো ভাঙ্গা দিয়ে এক চালার মতো সেট করে দিলে বড় করে সবজি তো প্রত্যেক দোকানদারের একটা ভালো আছেন। সম্মতি লাগবে। আমি 4% বহুত পার্সেন্ট অ্যাপ্লাই করলে বুঝলেন না, কাজ হচ্ছে। আপনার একটা কথা কইনি, আমি আমার একটা লোক কি কথা আপনার তরফ থেকে পৌঁছবে যে এখানে সব না করে সেটা অ্যাটলিস্ট এখানে সেট করে দেওয়ার লাগে। আপনি যে মুহূর্তে আমরা সাবরুমের একদম আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে ফেনী নদীর পারে আছি। এই জায়গাটার নাম হলো গাংফিরা। এটা একটা বক জনগোষ্ঠীর একটা খুবই বর্ধিষ্ণু গ্রাম সীমান্তের মধ্যে, কিন্তু কাঁটাতারে বেড়া হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি কাঁটাতারের ওপারে পড়ে গেছে, এতে অর্থনৈতিকভাবে একটু চাপে পড়ে গেছে। তো এখানকার বাসিন্দারা তারা দাবি করছিলেন একটা কমিউনিটি হল করে দেওয়ার জন্য। আমার যে বিজয় এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে, এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে, টেন্ডার হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আজকে দেখতে এসেছি। আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। আর কোন কোন প্ল্যান আছে? এটা ছাড়াও আজকে আরেকটা জায়গায় গেছি দেখতে, আজকে সাবরুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে, এখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেইলি, তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য। তো আজকে এটাও স্যাংশন হয়েছে, কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে, বিজয় এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড তো খুবই সীমিত। তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি, বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে, ব্যবসায়ীদেরকেও, যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে সেভাবেই কাজটা হবে। আর কোন কোন জায়গায় যাবেন? তাছাড়া আজকে আর যাব না এখানে। আগামীকাল আমার এই বিধানসভা এলাকার মধ্যেই এই পূর্ব টেক্কা, তারপর পোয়াংবাড়ি, শ্রীনগর হসপিটাল, ওইসব এলাকাতে কিছু রোগীদের থাকার জায়গা, বিশ্রামাগার, বাজার শেড, এরকম অনেকগুলি প্রকল্প দেওয়া হয়েছে। কালকে সকালে থেকে আমরা এগুলো দেখতে যাব। সাবরুম এসডিএম অফিসে মানে নতুন প্রশাসনিক ভবন হচ্ছে, যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, একবার গিয়ে দেখেছি আমি, দেখা যাক, আজকে সময় পাবো না, আর এক সময় আসলে অবশ্যই দেখব। ওইখানে যে একলব্য স্কুল,
লুধুয়াতে সেদিন মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমার সাথে দেখা হয়েছিল। আমাকে তিনি বলছিলেন, দাদা আপনার কনস্টিটিউন্সিতে এগুলো হচ্ছে, আমি দেখেছি একবার, তো আপনার কোনো সাজেশন আছে কিনা এর সম্পর্কে? এটা নাকি ইয়েতে ভর্তি হতে শুরু হয়ে যাবে। বললাম ঠিক আছে, আমি নেক্সট টাইম যখন যাবো তখন দেখে টেখে বলবো। তবে আমি তাকে বলেছি যে এটা আমার বিধায়ক হওয়ার আগেই এই কাজটা শুরু হয়েছিল। এটা যেরকম ভাবে একটা স্কুল হওয়া দরকার, যেরকম জায়গায় হওয়া দরকার, এটা হয়নি। একেবারে সরু জায়গা, রাস্তার পাশে মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, এটা ডিসিপ্লিন রক্ষা করতে গিয়ে খুব অসুবিধা হবে। মন্ত্রী মহোদয় আমার সাথে ঐক্যমত্য পোষণ করলেন। যাই হোক, আমি আবার গিয়ে যে এখানে এর মধ্যেই কোনো রেকটিফিকেশন করা যায় কিনা, সার্বিকভাবে যাতে কোন রকম ডিস্টার্ব না হয় একটা স্কুলের, এই পরামর্শ আমি ট্রাইবাল মিনিস্টারকে দেব। একজন বিধায়ক হিসেবে আমি যতদূর করতে পারি, বাকিটা তো তারাই করবেন। কাজেই এটা আরেক সময় আমি যখন যাবো তোমাদেরও বলবো।